প্রবাসী ভাই বোনেরা, আজকের ভিডিও দেখে আপনাদের জিভে জল এসে গেলে কিন্তু আমি দায়ী না, একদমই আমি দায়ী না, সব দোষ আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন এখানে আমি কচুর লতি রান্না করতেছি। আর এই কচুর লতি কি দিয়ে রান্না করব জানেন? এই রান্না দেখলে তো আপনাদের জিভে একদম জল এসে যাবে, মনে হবে বাংলাদেশ এসে তাড়াতাড়ি এই কচুর লতি দিয়ে কবে ভাত খাবেন। আজকে আমি সারাদিন কি কি করলাম, কি কি খেলাম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন তো, আজকে আমি আমড়া মাখা করেছি। এত সুন্দর করে আমড়া মাখা করেছি কাসুন্দি দিয়ে, জিভে জল এসে যাওয়ার মতো। আজকে সব কয়টা খাবারে কিন্তু জিভে জল এসে যাওয়ার মতো, যেমন ধরেন যে আমড়া মাখা, তারপর কচুরলতি, ফাটাফাটি এক কথায়। আজকে সারাদিন অনেকগুলো কাজ করেছিলাম, যেমন ঘরের টুকিটাকি জিনিসপত্র পরিষ্কার করা, মরিচ মশলা রোদে দেওয়া, তারপর কাপড় চোপড় ধোয়া, ঘর দুয়ার পরিষ্কার করা, অন্যান্য আরো আসবাবপত্র যা ছিল সেগুলো ধোয়া মোছা, কাপড় চোপড় আয়রন করা, সবকিছু মিলে আজকে সারাদিন একটু ব্যস্তই ছিল। তারপরে আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম। কচুর লতি ধুয়ে তারপর সঙ্গে আলু দিয়েছি, আলু দিলে যে ইস কি মজা। এরপর এগুলো একটু ভাপ দিয়ে নিলাম, ভাপ দিয়ে নিলে দেখা গেল তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আর কচুর লতি যে গলা ধরে সেটাও কিন্তু আর থাকে না। ভাপ দিয়ে উঠিয়ে এই যে ধুয়ে নিলাম, তারপর সেই ফাঁকে আরো কাজ করলাম, যেমন এই যে পেঁয়াজ রসুন তারপরে আলু এগুলো সুন্দরভাবে ঠিক করে রেগে নিয়ে নিলাম। এগুলো ঠিকঠাক থাকলে জানেন তো রান্না করতেও ভালো লাগে, এবং রান্নাঘরে এসে রান্নাঘরের সুন্দর মনোরম পরিবেশ দেখলে মন জুড়িয়ে যায়, রান্না করতেও ভালো লাগে। কচুরলতি যেভাবে রান্না করতেছি আজকে নিয়েও হচ্ছে রেসিপি, যেমন ধরেন যে পুঁটি মাছ, ছোট ধরনের পুঁটি মাছ দিয়ে কচুরলতি রান্না করতেছি। এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ রসুন থেতে করে দিয়েছি, তারপর তেল দিয়ে দিয়েছি। এরপর সবকিছু একসঙ্গে মিক্স করে বসাই দিব রান্না। এই মুহূর্তে দেখেন কাপড় চোপড় ভিজাইছিলাম সেগুলো ধুয়ে তুলে ফেললাম। এরপর এগুলো কাপড় চোপড় গুলো হচ্ছে মেলে দিব রোদের মধ্যে। সংসারের কত যে টুকিটাকি কাজ থাকে, কাজ একদম করে শেষ করা যায় না, কোন দিক দিয়ে সময় চলে যায়। কাপড় ধুয়ে দিলাম, এরপর রোদে মেলে দিয়েছি, এদিক দিয়ে শুকনো মরিচ হচ্ছে রোদে দিচ্ছি, তারপর হচ্ছে এই যে কালো জিরা রোদে দিচ্ছি, অলরেডি রোদে দিয়ে দিচ্ছি। তারপরে যে তেজপাতা, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি এগুলো রোদে দিলাম। রোদে দিলে এগুলো ভালো থাকে, এগুলোর মান ভালো থাকে, ঘ্রাণ ভালো থাকে। দেখেন প্রবাসী ভাইয়েরা, জিভে জল এসে যাওয়ার মতো খাবার এই যে বিলাতি আমড়া। বিলাতি আমড়াগুলো সুন্দরভাবে স্কিন গুলো ফেলে দিছি, তারপর এখন এগুলো সুন্দরভাবে চিকন চিকন করে কেটে নিছি আঁটি সহ। ছোটবেলায় এই আঁটি খাওয়ার জন্য যে কি করতাম। এরপর হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে দিছি, তারপরে হচ্ছে লবণ আর কাসুন্দি। এখন ভালোভাবে হাতে মাখিয়ে তারপর আর কোনো কথা নাই, খাওয়া দাওয়ার পালা। কি প্রবাসী ভাই বোনেরা, লোভ লাগতেছে না? মনে হচ্ছে না যে একটু খাই? মনে হচ্ছে যে আমড়ার আটিগুলা চাবাই চাবাই খাই না? এই আমড়ার আটি খেতে যে কি মজা, যত চাবানো যায় তত মজা। আর এই বিলাতি আমড়ার মাখা কিন্তু খুব ভালো লাগে, এগুলো ভিটামিনও। প্রবাসী ছেলে এবং মেয়েরা সবাই এগুলো খাওয়ার জন্য অনেক আফসোস করে। প্রবাসী ভাই ও বোনেরা একদম আফসোস করবেন না, জিভে জল আসার দরকার নাই। শুধু কষ্ট করে একটু আপনাকে মার্কেটে যেতে হবে, ঘুরে দেখে কিনতে হবে। প্রত্যেকটা জিনিসই কিন্তু কোনো না কোনো শপিং মলে বা শপে পাওয়া যায়। তো আপনারা দেরি না করে শপিং মলে চলে যান আমড়া আর লতি আনার জন্য।